পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতের দিকে। তবে দক্ষিণবঙ্গের 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের 2টি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এর পাশাপাশি জানাবো আগামী কয়েকদিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। প্রথম কথায় যেটা আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য পাচ্ছি, তাতে প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি। অর্থাৎ বলা হয়েছে কিছু জেলাতে প্রায় 80 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। সেই সতর্কবার্তা রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দিকে। 7টি জেলার দিকে অন্যান্য জেলা রয়েছে এখনও। সেই জেলাগুলোর যে আপডেট রয়েছে, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর দিকে মূলত 50 থেকে 60। আর আগের যে জেলাগুলোর নাম বললাম সেখানে 60 থেকে প্রায় 80 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড় বইতে পারে। তো সেই জেলাগুলো আরেকবার আপনাদের রিপিট করে জানাচ্ছি: হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম। এখানে সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এর সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, নাম রয়েছে পূর্ব বর্ধমানের দিকে সেরকম একটা সম্ভাবনার সঙ্গে রয়েছে হুগলি, এছাড়া উত্তর চব্বিশ পরগনা। এই দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে অন্যান্য জায়গাতেও কিন্তু যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেখানেও 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এরকমই সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। এবার আজকের পর আগামীকাল কি হতে পারে? আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোর দিকে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। সম্ভাবনার ক্ষেত্রে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে নদিয়া। এই জেলাগুলোর দিকে সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হতে পারে। সেটা আগামীকাল 9 তারিখের দিকে, অর্থাৎ রয়েছে বৃহস্পতিবার, এমন একটা সম্ভাবনা প্রধানত থাকছে। এবার আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে যাবে, সেটা প্রধানত দুপুরের পর থেকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আজকের যা তথ্য রয়েছে, আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকের যা তথ্য রয়েছে, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। অন্যান্য প্রত্যেকটা জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। এই সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল যা পূর্বাভাস আমরা পাচ্ছি, আগামীকাল দেখার চেষ্টা করব। আগামীকাল সকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। মূলত আজকে রাত থেকে সেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে এমন একটা সম্ভাবনা। বিকাল থেকেই যেটা আস্তে আস্তে চলতে থাকবে, তবে সেটা হালকা মাঝারি, রাতের দিকে সেটা বাড়তে পারে এবং আগামীকাল সকালের দিকে বেশ তুমুল গতিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আগামীকাল মূলত দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। বিশেষ করে রাত থেকে ঝড় বৃষ্টিটা কমতে থাকবে 9 তারিখে, এমন একটা পূর্বাভাস আমরা পেলাম। সুতরাং যা বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলায় অরেঞ্জ অ্যালার্ট, অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি আগামীকাল সকাল পর্যন্ত। তবে সকাল পর্যন্ত সব জেলাতে নয়, উপকূলবর্তী জেলাগুলোর দিকে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত থাকতে পারে। 10 তারিখ থেকে আর কোনো সেইভাবে ঝড় বৃষ্টি নয়। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা ভাবে তাপমাত্রা বাড়তে থাকবে। পরবর্তী 2-3 দিনে সেটা 6 ডিগ্রি পর্যন্ত বাড়বে, দক্ষিণবঙ্গও তাই। এবং 10 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, বৃষ্টি কমবে। এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেটটি ছিল এই পর্যন্তই।